ধরো 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 ধরো, ধরতে পারবো আমি? দেখো দেখো ধরো, পারবো তো? ধরো না। চল ভালোই তো। এই তো, এই তো, এই তো। ধরো 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 ধরো। শালা, বড় সাইজের শোল মাছ। দেখো শোল মাছ বলতে বলতে বন্ধুরা বাড়ি যাওয়ার মুখী, পুরো হাইব্রিড সাইজের। পুরো পাকা শোল তো। কাশাল মানে পুরো বিশাল বড় শোল। এই দেখো, আসো আসো আসো। কই 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 কই। বাহ, বেশ ভালো কই মাছ পাওয়া যাচ্ছে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আগে একবার রাত্রে এসেছিলাম, তো এই মাঠে কিন্তু মাছ ধরতে, তো বেশ ভালো কিন্তু মাছ পেয়েছিলাম। তো আজকে কিন্তু আবারও আসলাম সেই রাত্রে। বাবা, আমি আর পাখির বাবা তিনজন বেরিয়ে পড়েছি বড় দা আর বালতি নিয়ে। দেখি আজকে রাত্রে কতটা কি মাছ ধরতে পারি, আর যদি মাছ পাই তো সেই মাছ নিয়ে কিন্তু আজকে রাত্রে রান্না খাওয়া দাওয়া হবে। আর যদি না পাই তবু রান্নাবান্না হবে, রান্নাবান্না তো আর বন্ধ যাবে না, আর আমাদেরকে খেতে তো হবে। তো যাই হোক, আর দেরি করবো না, এখন এই দিক থেকে খুঁজবো। আর আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি কিন্তু ভালো লাগবে। তো আজকে আসার ইচ্ছা ছিল, আর বেশি আর আসার ইচ্ছা হলো, মজার একটা ঘটনা ঘটলো। দুপুরবেলা চাষ করতে করতে ক্লিয়ারে, তো ক্লিয়ারের ফালে কিন্তু বড় এক সাইজের শোল মাছ বেঁধে গিয়েছে, বিশাল বড়, মানে এরম বড় সাইজের। সেই শোল মাছ ধরেছে দেখে কিন্তু আরও ইচ্ছা হলো মাছ ধরতে আসার জন্য। যাই হোক, তো চলো দেখি। লাইটের জ্বালায় আবার কোনো সাপ পোকা বা যোগ আছে তো, সেদিন যোগ দেখলাম। যোগ আছে, খাবার আছে। এই লাইট উঠছে না, লাইট দিকে দেখি। হ্যাঁ, লাইটে এখানে কি মাছ মারছে দেখতে হবে। তো আমি বলেছিলাম 2-1 দিনের ভিতরে কিন্তু এদিকে ধানের বীজ ফেলবে। তো এই যে ধানের বীজ ফেলে কিন্তু কমপ্লিট করে দিয়েছে। আর এপাশেও আছে, এপাশেও ধানের বীজ ফেলেছে। এই জায়গাটা মাছ ছিল কিন্তু জল ঘোলা তো, আর এই গাড়ির চাকা গেছে গর্ত হয়ে গিয়ে সেখান সেখান ঢুকে যাচ্ছে, দেখা যাচ্ছে। সারাদিন ভোজ করে গাড়ি চালিয়ে না জল আমার নিচে আছে। কই মাছ তো, কই মাছ, কই মাছ। ধরো তুমি। কই সে কই মাছ? এই তো, অনেক দেখা যাচ্ছে না একদম। এই যে কই মাছ, ঘাসের তলে ঢুকে দিয়ে কই মাছ। বাবা, চারটা কই মাছ পালাম। একটা টস তো ঠিক দেখা যাচ্ছে না, 2-3টে টস হলেও ভালো হতো। মানে যে কজন লোক সেই কজনও একটা করে লাইট পাখির ব্যাপারটা একটু লাইট নিয়ে আসছে। এই এটা কই মাছ, কই মাছ, কই মাছ, কই মাছ। কই 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 লাইটে দেখা যাচ্ছে না। কই মাছ, কই মাছ। ধরো 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 ধরো। এই কই মাছ কই? এই যে 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 ইরে বাবা রে, কি জোরে দাঁড়িয়ে চল গেল। কই কই কই, এই তো এই তো এই তো বুশ। এই ধরে গেল দেখে। হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। প্রথমবার কই মাছ তো ধরে নিয়েছি। এইবার এই মাছটা একটু বড় তো, চালাক হয়ে আছে।
ডিম সারা জায়গায় ছুটে দেখি বেড়াচ্ছে। কই দেখি। এনার পেটে ডিম। প্রথম কইটা টপ করে ধরে নিয়েছি, আর দ্বিতীয়বারে কই মাছ আর ধরতেই পারছি না। নেই এক জায়গায় দেখেছি, দিকে যাচ্ছি, অন্য জায়গায় চলে যাচ্ছে। চল চল করে চলে আসছে তো। হ্যাঁ চল চল করে চলে যাচ্ছে। চুপটুক লাগবেন না তো। নাও এই দেখো এইখানে একটা, কই 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 এই যে এই যে কি এত কি করে করে আসো আসো আসো। এই মার মার কই 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 কই। বাহ বেশ ভালো কই মাছ পাওয়া যাচ্ছে। ধরে নিয়েছি। বাহ তিনটে কিন্তু উঠে উঠে কই মাছ ধরেছি। এই এটা তো বড় কই মাছ। এই যে লম্বা কই মাছ। এই না না আমরা এইভাবে দেখছি। এই দেখো সাথে ইয়ে শামুক গাছ, কই শামুক। শামুক গাছ হুম নিয়ে গেলে হাঁসের খাদ্য দেওয়া যেত। আগের দিন আসলাম বড় কোনো মাছ পাইনি, আজকে কি পাবো না। দেখা যাক ওই কি বলছে আমার দিকে। জলখানা দেখি কি এটা কি মাছ? 200টা লাঠি আমার একটা কই। এইটা এইটা হ্যাঁ না, কই মাছের মতোই দেখাচ্ছে তো এটা। আগের দিন আমি কিন্তু মাছ দেখেছিলাম বড় বড়। একটাই মাগুর মাছ পেলাম বড়, আর একটা মাগুর মাছ ছোট না। হুম কই মাছ তুমি কোন যাচ্ছ? কই এইদিকে আসো এইদিকে আসো। এই দেখো কি ডিমলা কই মাছ, দেখো ডিমলা কই মাছ পুরো ধরো 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 আস্তে আস্তে। পুরো একদম ডিম ভর্তি। কই দেখি। শালা একটুখানি কই মাছটা তেজ আছে। এই যে একটুখানি কই মাছটা তেজ খুব। না কটা হলো? 4টে। এই যে একটা মাছ নুডল, সেই মাছটা একবার দেখতেছ কিন্তু পাচ্ছে না। চলো এইদিকে যাবো, এইদিক থেকে ঘুরে আসি। কিছু দেখা যাচ্ছে না, লাইটের চার্জ হতো কমে গিয়ে। পার গোড়ায় লাইন মারছে, তাহলে দেখা যাবে। মাছ তো চলে যাবে ওরকম। তাই পাচ্ছি। আর আমাদের বাজারের লাইটটা কি বিশাল জ্যোতি, তাই না বলো? এত সুন্দর জলে মাগুর মাছ থাকতে শরীর উঠতে কি করছিল রাখতে শরীর উঠতে। আর ওই দিক থেকে তো মাগুর মাছটা সাত আনতাম, ওই দিক তো আমার। এখন কই মাছের গায়ে কিছু নেই। হ্যাঁ তার গায়ে কিছু নেই, সরু বানালে যে দেখতে একদম সরু। আর নাম হচ্ছে ওই দিক গেলে তো মাগুর মাছটা সাতা মনে হয়। ওটাতে ওদিক তো চাষ করে দিয়েছে, না খাওয়া যাবে তো। মাছ মাছ লুটতে কি লোজা কি মাছ? একটা মাছ ছিল। কি মাছ কি মাছ? মাছ কি মাছ? এই তো ধরেছি ধরেছি। এই কই মাছ, কই মাছ ধরেছি। আবার ছাড়ি গিয়ে এই তো মাছের সঙ্গে তো যুদ্ধ করতে যাচ্ছে। ধরে নিস। দেখো কই মাছটা সাইজ দেখো, এত বড় কই মাছ। যা ধরে নিস আবার ছাড়ি কেন? ধরে নিস। এত বড় কই মাছটা যুদ্ধ করতে জানে। এর আগে এর থেকে বড় বড় মাছটা এত কষ্ট হয়নি না। বিশাল বড় কই। হ্যাঁ বড় কই, সব থেকে বড় কই। আর লাইটটা তোমার হাতে ছিল না বলে যাই ধরা গেছে। না ওই লাইট আমার হাতে দিয়ে দিয়েছি, তারপরে তোমার ধরছি। এইখানে ব্যাং দেখো কত বড়। ব্যাংক ধরে রাখলি তো। হ্যাঁ বড় সাইজের ব্যাং। হুম ব্যাংকটা ধরো তো। এই চাষ করার জায়গায় কিন্তু মাছ পাওয়া যায় না, সে কারণে কিন্তু ওই দিকে যাচ্ছি। তবে ওই দিকে গেলে মাগুর মাছ পাতাম কিন্তু চাষ হয়ে গিয়ে না, এই জল ভালো হয়ে গিয়েছে, মাছ দেখা যাচ্ছে না। এই সামনেটা চাষ করা নিয়ে যাওয়াটা। সেখানে চাষ করা নেই, সেখানে গেলে তারা করে মাছ পাওয়া যায়, ছোটো হোক বা বড়ো হোক। এই ছোটো ছোটো কই মাছের বাচ্চা এইখানে। হ্যাঁ বড় মাছ পাচ্ছে না, তবে ছোটো
দুদিন আসলাম তো একটা বড় শোল মাছটা কেমন এটা একটা বড় মাগুর মাছ পাওয়া গেল। কিছু প্রথম দিন পেলাম মান ভর্তি মাগুর মাছ। এই যে এইগুলো কিন্তু চাষ করা নেই বাবা। তারপর ব্যাপারটা কেমন আর ওর ওই সাইডে আবার তাই দেওয়া। এই শোল মাছটা কোনখানে পেয়েছিল? শোল মাছটা কোন? ওই যে কাজ করা না হুম। ওই মাথার দিক হয়ে যাচ্ছে মানে ওইখানে যে ড্রেন আছে না ওই ড্রেনের পাশে ওইখানে হয়ে যাচ্ছে। ওই ড্রেনে মাছ ছিল বুঝলে? বুঝতে না যে মাছ একটা চলবে ওই মাছই মনে হয় শোল মাছ। সর করে ঘাসের ভিতরে দিয়ে চলে গিয়েছিল। আমি যেদিন প্রথম দিন এসেছিলাম না সেই দিন। অনেকটা রাত হয়ে গিয়েছে তো যে কটা মাছ ধরেছি সে কটা মাছ না হয় রান্না করবো সবারই না হোক ভাজা তো করতে পারবো। তো চলো এই দিকটা দেখতে দেখতে না হয় বাড়ি যাবো চলো ওই আবার রান্না করতে হবে না সে কারণে কিন্তু আজকের আর বেশি সময় থাকবো না। ও আগে একবার এসেছিলাম সেবারে কিন্তু বেশ সময় ধরে একটু মাছ ধরেছিলাম আর আজকে থাকা যাচ্ছে না এখনও কিন্তু রান্না হয়নি রান্না করতে হবে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে এই দিকটা। চলো ওই পারে চলো। আরে যা আছে তাও 3-4টে পাওয়া গেল। ধরো 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 ধরতে পারবো আমি? দেখো দেখো ধরো পারবো তো? ধরো না। এই তো এই তো ধরো 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 ধরো। বড় সাইজের শোল মাছ দেখো। শোল মাছ বলতে বলতে বন্ধুরা বাড়ি যাওয়ার মুখী পুরো হাইব্রিড সাইজের পুরো পাকা শোল তো। পাকা শোল মানে পুরো বিশাল বড় শোল এই দেখো। ধরো 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 ধরো। ওর দাঁড় ঘাড়ে দাও। ধরে গেছো? ডাঙার দিকে চলো ডাঙার দিকে চলো। পুরো একদম অবাক কাণ্ড দেখো। বিশাল আনন্দ হচ্ছে বাড়ি যাওয়ার মুখে বড় একটা শোল মাছ ধরে নিচ্ছি। দুবার কিন্তু ছাড়িয়ে গেছে এবার আর ছাড়া দেখি এবার দেখো কত বড় সাইজের মোটা সাইজের শোল মাছ। তো বিশাল বড়। 3-4টে কই মাছ হয়েছে বুঝলাম যে বাড়ি গিয়ে এই কই মাছই রান্না হবে। বড় শোল মাছ আজকে রান্না হবে কিন্তু দেখো বড় বড় শোল। আর দেরি করবো না মাছ বালতিতে ঢোকায় বাড়ি গিয়ে দেখবে পাখি আর মাছ কিরকম আনন্দ বাড়ে। আমারও আনন্দ হচ্ছে। চলে চলে জানা তো লাগতে হবে বলে চলে যাবে কিন্তু ওই দেখো। আর ওই সঙ্গে কই মাছটা সব নিয়ে যাবে কিন্তু। বেরিয়ে গেলে তো আর কোনো পাওয়া যাবে না। তুই হাতে চাপে দূর আমি জানি। লাইট নাও দা লাইট তুমি রাখো। চলো 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 ফোন করতে যাবো এই দিকটা এই পাশে যাও। আজকে মাছ পাচ্ছিলাম না প্রথম দিন 3-4টে কই মাছ পাইছি আজকে না পেয়ে ভালোই না। বড় একটা একটা বড় শোল মাছ কই মাছ হলো। করে দিয়েছে তাহলে এই শোল মাছটা ফালে বাঁধেনি। আরে তো ওরা একটা ফালে চাষ হয়নি বলে। ওরা একটা আজকে চাষে পেয়ে গেল আর আমরা ওইটা বড় শোল এর থেকে বড় শোল মাছ ছিল ওইটা যেটা টিজারের ফালে বাঁধে গেল না সেটা বড় শোল মাছ ছিল। সেই শোল মাছ দেখে কিন্তু আজকে আসা এমনি আসতাম আর ওই মাছ দেখে আরো বেশি আগ্রহ হয়ে যাচ্ছে আজকে আসার জন্য। শোল মাছের এমনি জোর থাকে না হুম তো জোরের একটা এই আরেকটা ওই ওরা ধরে নিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মাছ আর এটা মাছ হ্যাঁ বড় শোল মাছ চাইছি প্রত্যেকবারের মতন কিন্তু এই আজকেরও একটু আগুন শিখে নেবো। বড় একটা শোল মাছ বড় শোল পাইছি আজকে। আর কত কষ্ট করে ধরেছি শোল মাছটা ভিজে গিয়ে পুরো এক শোল মাছে। কাকি ভাত খাওয়ার জন্য কান্নাকাটি করছে ভাত কাকিমাদের ঘরে তরকারি আছে দিকে আসি এদের যখন আগুন শিখে না আগে যখন আগুন ছিল না তা তোমরা তো আইসে এই মাঠের থেকে এদিন কী করেছে রস মারো
সস্তা হয়েছে। তোমার হাতে কেটে বড় শোল পাইছো, বড় বড় শোল পাইছে, বড় শোল পাইছে বাবা। কই মাছ তো পাইছে কটা দেখতেছি। বাহ, রাতের মাছনি করছিল, ঠিক আছে। বড় এক ওল শাকের ডেঁটা কিনে আনিছি, তো ওল শাকের মতনই শোল মাছ। হ্যাঁ তাই তো দেখতেছি বড় শোল। হ্যাঁ তো যাই, নিয়ে যাও বাড়ির দিকে, আমি দেখি ওই ঘুরে আসি। কোন রাতে যাবো? মাছ তো ধরে নিয়ে আসলাম, এখন এই মাছ কেটে রান্না হবে বন্ধুরা। তো মাছগুলো কিন্তু ঢালবো এবার। কই মাছ আজকে কম হয়েছে, তাও কম বলতে বলতে 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়েছে। আর বড় একটা শোল মাছ, বাহ হাইব্রিড, কত বড় সাইজের। আজকে কিন্তু রাত্রে বড় একটা শোল মাছ দিলে বিশাল আনন্দ হচ্ছে। যে কটা কই মাছ পেয়েছিলাম সেই কই মাছ নিয়ে তো আমরা বাড়ি আসছিলাম, আর আসতে আসার মুখে বড় একটা শোল মাছ, পুরো একদম আশ্চর্য ঘটনা। যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গিয়েছে, আর দেরি করবো না কিন্তু আমার রান্না বান্না করতে। এই দেখো শোল মাছ, একটা বড় সাইজের শোল মাছ, পুরো পাক্কা শোল। কত বড় দেখেছো, পুরো পাক্কা শোল। যে আশায় গেলাম শোল মাছ ধরার জন্য, সেই আশা ঠিক আছে পূর্ণ হয়ে গেছে। ওরা শোল মাছ পেয়ে আমরা একটা পাবো না, এইভাবে গেলাম কিন্তু। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার কিন্তু পিস পিস করবো। সাতাশশো হবে মাছটা, তো 2700 হয়ে যাবে। মাছ এখনো জ্যান্ত। মাছের হাড় শক্ত না বটিতে ধান নেই। একটা শোল মাছে অনেকগুলো পিস হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা পিস হয়েছে। আর মাথাগুলো তো ধরিনি, মানে 7টা গোটা গোটা পিস। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে শোল মাছ তো একটু কড়া করে ভেজেছি। তরকারি ফুটে উঠেছে, এবার কিন্তু এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না করে এখন এই খেতে বসে পড়েছি। রাত তো অনেক হয়েছে, মাছ ধরে আনলাম, রান্না করলাম, এখন এই খাওয়া দাওয়া করবো। ধরে মাথা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়ে আলু দে, 1 পিস দে। হ্যাঁ
কন্ডিশন। হেবি সুন্দর লাগে। এটা লঙ্কা না, এটা টমেটো। আর একটা ধনে পাতা দিয়েছে না? ধনে পাতা। ধনে পাতা। মায়ের তরকারি চেয়ে আজকে ভালো লেগেছে। মা রান্না করে দেখ কত সুন্দর লাগে। মায়ের তরকারিটা আছে, ওরা না ভাত খায়নি, তরকারি ভালো লাগেনি। সন্ধ্যাবেলা তাহলে ভাত খাওয়া হয়ে গেছে। আর শোল মাছটা তো হেভি হয়েছে। আর আজকে সেই মাঠে টিলিয়ার চালাচ্ছে না, ওরা একটা শোল মাছ পেয়েছে না। বলেছি আমি বড় সাইজের শোল মাছ পেয়েছি। ওই কৌশিকের মা বলতে বলছি আমার সামনে বড় শোল মাছ ধরেছে ওরা। এই দুটো শোল মাছ একসঙ্গে ছিল, ওর ওইখানে এই শোল মাছটা পাইছিল। অন্য কোনো যে সবজি দেবো দিতে পারিনি, এমনি অনেকটা রাত হয়ে গিয়ে তাড়াতাড়ি করে আলু টমেটো দিয়ে মা রান্না করেছি। ভালো লাগে। শোল মাছ একসাথে একদিনই ধরে নিচ্ছি, একটা আগে একটা পিছিয়ে, একটা দুপুরবেলা একটা সন্ধ্যাবেলা। এই শোল মাছটা বাসা সাইড কিছুদিনের মধ্যে। বৃষ্টি হয়ে গেল, চারিদিকে সব ডুবে গেছে পুকুরটুকু। আর এইসব শোল মাছ কই মাছ সব বেরিয়ে পড়ি।